আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সর্বশেষ কাজের আপডেট। তো আমার চ্যানেলে যারা নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আংশিক উদ্বোধনের পর কেটেছে ১.৫ বছরেরও বেশি সময়, তবু আলোর মুখ দেখেনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। রাজনৈতিক পথ পরিবর্তনের পর দুর্নীতি দমন কমিশনারের মামলার প্রকল্পের পরিচালক পরিবর্তন ও নকশা জটিলতায় থমকে যায় থার্ড টার্মিনালের অগ্রগতি। তবে জটিলতা কাটিয়ে ফের চালুর আলোচনায় আধুনিক এই টার্মিনালটি নিয়ে আর অপেক্ষা করতে চায় না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইতিমধ্যে শেষ হয়েছে অবকাঠামোর কাজ, এখন চলছে টেলিভিশন ও ফাংশনালের কর্মকাণ্ড। ১৫ বছরের জন্য এই টার্মিনালটি জাপানের কাছে দেবার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত সরকারের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনালটি পরিচালিত হবে পুরোপুরি জাপানিদের মাধ্যমে। এখানে মোট ৬টি জাপানি প্রতিষ্ঠান অপারেশন ও মেইনটেনেন্সের দায়িত্ব পালন করবে। যার মধ্যে ২টি জাপানের সরকারি প্রতিষ্ঠান এবং ৪টি বেসরকারি প্রতিষ্ঠান। তার অধীনেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করবে গ্রাউন্ড হ্যান্ডলিং, অর্থাৎ বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের পুরোপুরি রিপোর্টিং করতে হবে জাপানি প্রতিষ্ঠানের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লাগেজ রয়েছে। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগিতে পারে এই লাগেজগুলি দিয়ে কি হয়। ইতিমধ্যে থার্ড টার্মিনালের টেস্ট রান শুরু হয়েছে। তার আন্ডারেই এই লাগেজগুলি প্রতিদিন ৮,০০০ লাগেজ, এখানে যে বেল্ট রয়েছে লাগেজ বেল্ট, সেই লাগেজ বেল্টে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন যে এখানে ১১৪টি কাউন্টার রয়েছে। সেই কাউন্টারগুলিতে থার্ড টার্মিনাল চালু হবার আগে ৩০ লক্ষ লাগেজ দেওয়া হবে। যদি ইরর হয় তাহলে সমাধান করা হবে। এখানে মোট ৬টি জাপানি প্রতিষ্ঠান অপারেশন ও মেইনটেনিংয়ের দায়িত্ব পালন করবে। যদিও জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে এখনও চুক্তি হয়নি বেবিচকের, তবে আলোচনা এগিয়ে অনেক দূর। জুলাইয়ে ঠিকাদারের কাছ থেকে বুঝে নেবার পর শুরু হবে চালুর প্রক্রিয়া। জাপানের দায়িত্ব দেওয়ার ৬ মাসের মধ্যেই এই টার্মিনালকে অপারেশনে আনা সম্ভব জানালেন বেবিচকের চেয়ারম্যান। অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও প্রস্তুতি নিচ্ছে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের। তবে এ নিয়ে বিমানের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাদের সুযোগ দেওয়া হবে ২ বছরের জন্য। এই ২ বছরে তারা যদি যাত্রীর চাহিদা পূরণে ব্যর্থ হয় তাহলে সিভিল এভিয়েশন বিকল্প হিসাবে আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিংকে নিয়োগ দিবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর বিষয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুরুল কবির ভূঁইয়া বলেন, আমরা দ্রুত থার্ড টার্মিনাল চালু করতে রাত দিন কাজ করে যাচ্ছি। তৃতীয় টার্মিনালটি চালু হলে আরও ১,২০,০০,০০০ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনালের দিনে ৩০টিরও বেশি উড়োজাহাজ, ১২০টি থেকে ১৩০টি বিমান উড্ডয়ন ও অবতরণ করে। প্রতিদিন এসব উড়োজাহাজের প্রায় ২০,০০০ যাত্রী বিমানবন্দরের ২টি টার্মিনাল ব্যবহার করে। এ হিসাবে বছরে প্রায় ৮০ লাখ যাত্রী সেবা দেওয়ার সুযোগ রয়েছে। থার্ড টার্মিনালটি চালু হলে
বছরে যাত্রী সেবা দিতে পারবে 2 কোটিরও বেশি। তো আজ এই পর্যন্তই। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। আর আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।